গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আশা করি আমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা সকাল সকাল কোথায় যেতে চলেছি। তো গাড়ি দেখো বাইরে দাঁড়িয়ে আছে। ছেলে যেই দাদার গাড়িতে করে স্কুলে যায় সেই দাদা এসেছে আমাদের নিতে। তো এখান থেকে এই গাড়ি করে যাচ্ছি, বাট এই গাড়িতে আমরা যাব না, ট্রাভেলারে করে যাব। তো তোমাদের দাদাভাই তো আগের দিন রাতেই চলে গেছে, তাই ছেলের উপরে দায়িত্ব পড়েছে তালা চাবি মারা। ছেলে সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমরা চলেও এসেছি। আর যার বিয়ে সে জাস্ট এইমাত্র এলো। আমরা অনেকক্ষণ এসে বসেছিলাম ট্রাভেলারে। চলো গাড়ি ফাইনালি ছেড়ে দিয়েছে। সবাই গাড়িতে উঠেও গেছে, গাড়ি ছেড়েও দিয়েছে। শুধু এই দাদাদের বাকি ছিল ওঠা। তো দাদাদের বাড়ির সামনে গাড়িটা দাঁড় করেছিল। তো দাদারা সব উঠছে। তো বিয়ের সব সরঞ্জাম কিছু জিনিস দাদাদের কাছে ছিল, সেইগুলো নিয়ে দাদারা দাদাদের বাড়ির সামনে থেকে এই জাস্ট উঠলো। হ্যাঁ ভালো আছে। তুমি গাড়ি চালাচ্ছ, কি ব্যাপার? হ্যাঁ তুমি গাড়ি চালাচ্ছ, তুমি বিয়ে করতে যাবে, তুমি গাড়ি চালাচ্ছ, এটা অন্যায়। বউ বলেছে গাড়ি চালাতে। খেয়ে দিয়ে উপোস করতে হয় এখন খাঁটি বিয়ে কেউ করে না। হ্যাঁ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই সবার খিদা পেয়ে গেছে, বাচ্চা কাচ্চা রয়েছে। তো তার জন্য টিফিন তো ওরা বাড়ি থেকেই প্যাকিং করে নিয়ে এসেছিলো, সেই টিফিন সবাইকে দিয়ে দিল। আর টিফিনের মধ্যে কী কী আছে তোমাদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিই। দেখো একটা ভুজিয়া আছে, একটা কেক রয়েছে, একটা মিষ্টি রয়েছে, একটা লাড্ডু রয়েছে, একটা কচুরি রয়েছে। ভালোই দিয়েছিল। বাবনের কি হবে? বাবনের কি হবে? বলতে পারে না, পারে না। বাবনের কি হচ্ছে আজকে? বাবনের কি হচ্ছে? এই কার বিয়ে রে? কার বিয়ে? কার বিয়ে বলে দাও। কার বিয়ে? ওদিকে যাচ্ছে। বাবনের বিয়ে। তারাবি। আমরা কোথায় যাচ্ছি বল? তারাবি। সুইমিং পুলে স্নান করবে না তুমি? হ্যাঁ আমি আছি। অনেকক্ষণ গাড়িতে বসে বসে অধৈর্য লাগছিল। আর এই রাস্তাটা এত জ্যাম ছিল যে এর জন্য আমাদের একটুখানি দেরি হয়ে গেল পৌঁছাতে। বাবন উপোস করতে হয়। কি করছো পিছনে গিয়ে? বাবনকে কেউ বলতে পারবে না কিছু। বাবন এসব করতে নেই। বাবন না না, বাবন কিছু হয়নি। অনেকক্ষণ একভাবে বসেছিলাম, সময় কাটছিল না, তাই ছেলে আর আমি একটুখানি ক্যামেরার সামনে একটু বদমাশি করছিলাম। যাই হোক চলে এসেছি। আসার পরে চলো রুমটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার পরে আমি ফ্রেশ হয়ে তারপরে একবারে তোমাদের সাথে দেখা করতে আসব। তার মধ্যে যদি পারি তো একটু লাইভটা ফেসবুকের করে নেবো। তোমাদের দাদাভাই তো উপরে রান্না করছে, বললো সব রান্না হয়ে গেছে, বেগুনিয়ার চাটনিটা বাকি আছে। চলো পরে আবার আসছি। দেখে নাও ফোনে নিজের বিয়েতে নিজেই সাজছে। দেখেছো, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। পার্লারের লোক সাজিয়ে দেয়, বাড়ির রিলেটিভ আত্মীয় স্বজন সাজিয়ে দেয়, সব কিছু করেছে, এভরিথিং। অনুষ্ঠান থেকে শুরু করে সাজানোর পার্লারের লোকও আনতে পারতো, কিন্তু এটাই একটা অনুভূতি আলাদা, নিজের বিয়েতে নিজে সাজা। মেন কথাগুলো ওঠে না। তাই ভাবছো, সেটাই করতে হবে। নো অ্যালাউ, ছেলেদের নো অ্যালাউ। যেরকমটা ভেবেছিলাম ব্লগটা তোমাদের সামনে প্রেজেন্ট করব, সেইভাবে প্রেজেন্ট করতে পারলাম না কিছু কারণের জন্য। কারণটা নাই বললাম, কিন্তু কি বলতো, মন মানসিকতা ঠিকঠাক না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। এইটুকু শুধু জানো, এর থেকে বেশি আর বলতে পারছি না। ওই টুকি
দেখতে পেয়েছি গো, আমার বরটাকে দেখতে পেয়েছি। হ্যাঁ, রান্না বান্না করে একাকার করে দিয়েছো নাকি তোমরা? হ্যাঁ, রান্না বান্না করে একাকার করেছো। আজকে আমাদেরই তো দায়িত্ব। অনেক গল্প শুনেছি রাতের। এ বাবা, বর ও বলে 3:30 যাবে, ও এখনো রেডি হতে পারেনি। কখন হবে? চলো দেখে আসি তোমাদের দাদা ভাই আকাশ দা ওরা কিরকম রান্না করেছে। খেয়ে দে তোমাদেরকে কমপ্লিমেন্টটাও দিয়ে দেবো। বাবা তো খাবার হজম হয়ে যাবে খেয়ে দে। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদের অগ্রিম জানিয়ে দিই, রান্নাগুলো কিন্তু খুব সুন্দর করেছিল, সব কিছু ভালো হয়েছিল। মাছের মাথা দিয়ে যে একটা পাঁচমিশালি তরকারি করেছিল ওইটাও ভালো হয়েছিল, ফুলকপি দিয়ে ডাল করেছিল, বেগুনি করেছিল, মাছ করেছিল, সবটাই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই আর আমি চলে এসেছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। কারণ হচ্ছে বিয়ে একটু হয়তো লেট হতে পারে, কারণ বিয়ের যে জিনিসপত্র সাজুগুজুর সব সরঞ্জাম দুর্গাপুরে 2টো ব্যাগ ফেলে এসেছে, সেই ব্যাগ ওখান থেকে ফোন করে বাসে উঠিয়ে দিয়েছে কখন আসবে, তারপরে বিয়ে করতে আসবে। তো ততক্ষণ আমরা ভাবলাম যে চলো আমরা একটুখানি মায়ের দর্শনও করে আসি আর একটু ভিডিওগুলো সুন্দরভাবে আলোতে করে আসি, কারণ আইফোন তো দিনের বেলায় ভালো হয়। মা গো মা, তোমার মেয়ে এসেছে তোমার সাথে দেখা করতে। এসেছি তারাপীঠ মায়ের কাছে। তো এখানে এসে আমার মনে হলো এখানে কিছু ঠাকুমারা বসে আছে বয়স্ক, তো এদের সাথে আমি জাস্ট একটা জিনিস দেখতে চাইছি। চলো জিনিসটা কি, তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো। এ দেখো, এক হাতে টাকা আর এক হাতে হচ্ছে মায়ের প্রসাদ। আমি এই দুটো হাত বন্ধ করে ওনাদেরকে জিজ্ঞেস করব ওনারা কোনটা চুজ করে। ঠিক আছে, যেটা চুজ করবে সেটাই ওনাদেরকে দেব। তো চলো আমার সাথে আসো। ও ঠাকুমা, তোমার গায়ের মধ্যে কি বসে আছে এটা? এই দেখো, এ তো সাপের মাসি। ভয় পাও না? ঠিক, মায়ের কাছে ভয় কি? তোমার কাছে এসেছে একটা জিনিসের জন্য। আমার দুটো হাতে দুটো জিনিস আছে, তুমি যে কোনো একটা জিনিস বাজবে, যেটাই থাকবে সেটাই তোমার হয়ে যাবে। ঠিক আছে, নাও তুমি এবার বলো কোনটা নেবে। ভালো জিনিসটাই বেছেছো। এটার মধ্যে আছে কি বলতো, মায়ের প্রসাদ, আর এখানে আছে টাকা। তুমি যদি মন থেকে তোমাকে যদি খুলে দিতাম তুমি কোনটা নিতে? খুলে দিলে এটাই নেবো আমি। এটাই নিতে তো? যাক, ভালো লাগলো বলে তোমাকে দুটোই দিলাম, তুমি এটাও নিলে এটাও পেলে। ঠিক আছে, দেখো চলে এসেছি আমরা মন্দিরে। মন্দিরের সামনেই রয়েছি, ওখানে পুজো হচ্ছে এক ধাপে। বাট মেন প্রবলেমটা হচ্ছে এটাই যে, দাও আমাকে, দাও ব্যাগটা দাও। যেহেতু আমাদের কোণে ওরা আসেনি সেহেতু আমরা ভিতরে যাচ্ছি না এখন, কারণ ওরা আসুক একসাথেই যাব। ফোন করেছিল তোমার দাদা ভাইকে আমি একটু ফটো শুট করার জন্য। আমি যে 2 মিনিট দাঁড়াও, ফটো শুট করে নি, তারপরে আবার ওদের সাথে একসাথেই যাব মায়ের মন্দিরে। যদি সম্ভব হয়, জানি না ভিতরে ক্যামেরা এলাও করবে কিনা, যদি সম্ভব হয় সবটাই শেয়ার করব, মাকেও দর্শন করবো। এবার জানি না, করতে দেয় না গো ভিতরে, দিতে পারে, দেখা যাক কি হয়। না দেয় না, আমি মনে আছে একবার গেলাম আমরা ভিতরে, ক্যামেরা এলাও করলো না। দেখা যাক, যদি না দেখতে পারি তাহলে সো সরি, নাহলে যদি দেখাতে পারি তাহলে তো দেখাবোই। তো চলো। তীর্থস্থান মানেই এখন হচ্ছে পয়সার খেল। পয়সা দিতে পারলেই তুমি একদম সামনে থেকে মাকে দেখতে পারবে, আর পয়সা না দিতে পারলে তোমাকে দূর থেকে মাকে দর্শন করতে হবে। তাও চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে, কখন সবাই একটু ভিড় কমাবে তখন একটু মায়ের মুখটা দেখতে পারবে। তাও তো আমি এখানে ক্যামেরা জুম করে সামনে নিয়ে যাওয়ার পরে এইটুকু দেখতে পেয়েছে। আমার দৌলতে অনেকেই দেখতে পেয়েছে, কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিওটা করেছি, ভিডিওটা অনেকটা হয়েছে, তারপরে মায়ের মুখটা দর্শন করতে পেরেছি। তো আমি যেহেতু কাটিং করে দিয়েছি সেহেতু তোমরা সাথেই পেয়ে গেছো, বাট অনেকটা কষ্ট করার পরে তারপরে মায়ের মুখটা ফাইনালি আমরা দেখতে পেয়েছি। আমার জন্য অনেকে দেখতে পেয়েছে, আমার ওই বোকা বাক্সর মধ্যে আমি যখন বন্দি করছিলাম, তো আমার পাশে যারা দাঁড়িয়েছিল তারাও
দেখতে পেয়েছে। যাই হোক, সার্থক পুজো না দিতে গিয়েও কিন্তু আমি দূর থেকে মাকে বোকা বাক্সতে ক্যাপচার করতে পেরেছি। যাই হোক, এখানে প্রণাম করছিলাম আর খুব কান্না পাচ্ছিল যে যখন আমি ভিতরে পয়সা দিয়েও ঢুকেছি দুবার এসে, তখনও কিন্তু মাকে এত তৃপ্তি করে দেখতে পাইনি, যেটা আমার বোকা বাক্সতে আমি ক্যাপচার করে নিজেও দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাতে পারবো, আর যারা আমার পিছনে ছিল তারাও দেখতে পেয়েছে। এটার জন্য খুব খুব শান্তি লাগছে। এবার তারাপীঠে এসে আমি কিন্তু পুজো দিইনি, কারণ যেহেতু আমি মাছ ভাত খেয়ে নিয়েছিলাম, সেই জন্য ওই ড্রেস পরে আর পুজো দিতে ইচ্ছা করলো না। আর এদিকে দেখো আমার বর ছেলে রেডি হয়ে চলে এসেছে, সেম সেম জামা প্যান্ট পরেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই পরিবেশটা দেখো, দেখো সবাই তো পয়সার জন্য ভিতরে যেতে পারে না, তো অনেক কষ্ট করে, অনেক মানসিকও থাকে মানুষের, তো সেই মানসিকের জন্যও আসতে হয়। তো সেই জন্য এই জায়গাটাতে সবাই ধূপকাঠি দিয়ে, প্রদীপ দিয়ে আরাধনা করছে মাকে। তো ভালোবাসতে গেলে মাকে দূর থেকে ভালোবাসলেও হয়, আবার কাছে গেলেও হয়। তো কাছে যেতে গেলে মায়ের এখানে পয়সা ছাড়া কোনো গল্প হয় না। তো সেই কারণের জন্য সবাই এইখানটাতেই প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে পুজো দিচ্ছে। আর সন্ধ্যাবেলা এই জায়গাটা জাস্ট অসম লাগছে, আমি বসে বসে মুগ্ধ হয়ে গেলাম। এত এত মানুষের চলাফেরা, আর এখানে মানুষ কমছে না, কোটি কোটি মানুষ মনে হয় যাতায়াত করছে। আর এদিকে বিয়ের জন্য সব কিছু রেডি সেডিও হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের কনে বর রেডি, প্রিয়াকে ভীষণ সুন্দর লাগছে, ও কিছুটা নিজে সেজেছে আর সাজিয়েছে হচ্ছে আমাদের যে গাড়ি করে নিয়ে গেল ওই দাদার বউ আর মেয়ে মিলে। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে পিড়িতে বসাও। আজকে যে তোমার কি হচ্ছে তুমি পরে সারা জীবন তোমাকে ভোগ করতে হবে। বুঝতে পেরে গেছি আমি। দেখবে প্রিয়াকে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। তোমার ভিডিওটা শুরুটা বেশ ভালোই ছিল, শেষটা ঠিক মনের মতন করে করতে পারলাম না। তো না করার কারণটা তোমাদেরকে তো বলতে পারছি না। সব থেকে বড় কথা হচ্ছে, যে কোনো সিনেমাতে ভিলেন না থাকলে দেখবে সিনেমাটা বেশ সুন্দরভাবে জমে না। এদিকে দেখো প্রিয়া আর এদিকে বাবন বসে গেছে, এবার হয়তো মেবি সিঁদুর পরাতে পারে। তো বেশ অনুষ্ঠানের করে বিয়ে হলে যেরকমভাবে হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে বিয়েটা হচ্ছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম না যে শুরুটা বেশ ভালোই ছিল, শেষটা ঠিক মনের মতন হয়নি। তো মালা বদল পর্যন্ত আমার ক্যামেরাতে ক্যাপচার ছিল বিয়ের, আর বাকি নিয়ম যা হয়েছে সেই সময় আমি ছিলামও না, চলে এসেছিলাম। তো বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি, আর বেরানোর পরে বিরক্ত লাগছে দাঁড়িয়ে থাকতে, ওই বৃষ্টি মাথায় নিয়ে চলে গেছি। যাই হোক, আসার পরে আবার এই রুমটা আমরা স্পেশালিভাবে নিয়েছি, তোমাদের দাদাভাই, আমি আর আমার ছেলে ছিলাম। দিয়ে ভাত খেয়ে এই যে আমার ছেলে এখন মোবাইল ঘাটছে। বাবাই গুড নাইট বলো। গুড নাইট বাই বাই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে রাত থেকে ঘুম নেই চোখে, হয়রান হয়ে গেছে। গুড নাইট বলো। গুড নাইট, টাটা।